নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজ আপনাদের সামনে ইখলাস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের দেহ আকৃতি ও তোমাদের ধন সম্পদ দেখেন না, বরং তিনি দেখেন তোমাদের অন্তর ও তোমাদের কর্ম। উক্ত হাদিসের মর্ম এই যে, আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর গ্রহণযোগ্যতার মাপকাঠি কারো আকার আকৃতি অথবা তার সম্পদশালী হওয়া নয়, বরং অন্তরের পরিশুদ্ধি ও আমলের উৎকর্ষই হচ্ছে গ্রহণযোগ্যতার মাপকাঠি। তিনি কোনো বান্দার জন্য সন্তুষ্টি ও রহমতের ফয়সালা তার চেহারা আকৃতি অথবা ধন সম্পদের ভিত্তিতে করেন না, বরং তার অন্তরের প্রতি ও কর্মের উৎকর্ষের ভিত্তিতেই করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করে দিন এবং আমাদের আমলকে তার সন্তুষ্টির মাধ্যম বানান। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।